যশোরে কয়েক ঘন্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত 11টার দিকে দুর্বৃত্তদের গুলিতে মারা যায় কুয়েত প্রবাসী মেহের আলী। সে সদর উপজেলার চুরমনকাঠি ইউনিয়নের বাদিয়াটোলা পশ্চিম পাড়ার বাসিন্দা। এদিকে বন্ধুদের সাথে চা খেতে যে হত্যার শিকার হয়েছে নওপাড়া এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন মিন্টু। শনিবার সকালে আরপাড়ার একটি বিল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মেহের আলীর স্বজনরা জানান, গত 26 জুলাই কুয়েত থেকে দেশে ফেরেন তিনি। বিদেশে যাওয়ার আগে স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। শুক্রবার রাতে খাওয়া শেষে বাড়ির মেন গেটে তালা মারতে গেলে সেখানে অপেক্ষারত দুর্বৃত্তরা গেটের সামনে এসে তার মাথায় গুলি করে পালিয়ে যান। পরে স্বজনরা উদ্ধার করে যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের দাবি, চাঁদাবাজি ও রাজনৈতিক কোন্দলে এই খুনের ঘটনা ঘটেছে। উনি রাত 11টার আগে খাওয়া দাওয়া শেষ করে উনি বাইরে আসছেন, বাইরে গেটটা লাগাবে, এই গেটের সামনে থেকে তাকে গুলি করা হয়েছে। গুলি করার পরে তার বাসার লোক শব্দ পেয়ে বাইরে এসে দেখে যে সে শুয়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে জায়গা। সামনে থেকে মেরেছে, পেছন থেকে বেরিয়ে গেছে, গেরুটির উপর বেরিয়ে গেছে। উনি রাত 11:30টার সময় বাইরে এলো, ভাত খেয়ে সিগারেট খাবে বলে গেটের বাইরে দাঁড়াইলো। ওই সময় গুলি শব্দ শুনে পাশের রুমই ছিল ওনার শাশুড় ওনার দৌড়ে এসে দেখে যে পড়িয়ে রয়েছে। উনি আজ থেকে 15 দিন আগে আমাদের দেশে অবস্থান করছে। দেশে আসার পরে এই অবস্থার মধ্যে দিয়ে ওনার কালকে রাত 11:45 ওনাকে নৃশংসভাবে সেই পূর্বের যারা সেই ওই শত্রুতার জেদ ধরে ওনাকে মাথায় গুলি করে সেখানে ফেলে দেয়। আমার দাবি, যারা এই খুন করেছে এদের অবশ্যই যেন আইনের আয়ত্তে আনা হোক এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওক এবং এলাকাবাসী এই শাস্তির পক্ষে যেন দ্রুত কার্যকর হয়, সেটা আমাদের সকলের দাবি। এদিকে শুক্রবার সন্ধ্যায় বন্ধুদের সাথে চা খেতে যেয়ে হত্যার শিকার হয়েছেন নওপাড়া এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন মিন্টু। নিহতের স্বজনরা জানিয়েছেন, মিন্টুর ভাই ভিটু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সেই আক্রোশে তাকে হত্যা করা হতে পারে। ওরা রাত্রি কেবা কারা ওই গ্রামের শেষ প্রান্তে ছুরি দিয়ে কুপায়ে এবং গলা কেটে মারিয়ে তার রাস্তার পাশে ফেলাইতে চলে গেছে। এই চা খেতে যায় ওরা 5 জন ঢুকেছে সন্ধ্যের পরে। ঢুকার পরে আমরা ফোন দিলাম 8টার দিকে, তার ছোট ভাই ফোন দিচ্ছে। দিল্লি তার ছোট ভাইয়ের ফোন দিলে ফোন ইউজ করেছে ওই সুমন, যে সাথে ডেকে নিয়ে গেছিল। বলছে ভাই রয়েছে কিনা, সমস্যা নেই, আপনি রাখেন, ভাই আসতেছে। তারপরের থেকে ধরে ফোন বন্ধ, তাদেরও ফোন বন্ধ। আর আমরা খোঁজাখুঁজি করে নিয়ে কাকার বা শ্বশুর বাড়ি ভাদুরপুরি, উনি ওই জায়গায় চলে আসে। আমরা মনে করেছি ওখানে চলে গেছে। সকালবেলায় মনে করেন একজন যাচ্ছিল রোয়াব হইতে, দেখে যে লাশটা পড়ে আছে। হত্যার কারণ উদ্ঘাটন ও আসামিদের ধরতে কাজ করছে পুলিশ। হত্যার কারণ আমরা এখনো জানতে পারিনি, তো আমরা খবর পেয়েছি লাশ মর্গে চলে আসছে। লাশের সুরত হবে, নিয়মিত মামলা হবে, তারপর আইনগত ব্যবস্থা। রায়হান সিদ্দিক, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.